বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর জানি প্রত্যেকে রাগ করে আছো, কারণ বড় ভিডিও অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না। তো নিয়ে চলে এসেছি বড় একটি ভিডিও। আর শ্রেয়াদের স্কুলে পিকনিক ছিল, ভাবলাম যে সেই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরি, তোমাদেরও ভালো লাগবে। তো সকাল সকাল উঠে রান্নাবাড়ি সেরে নিচ্ছি ঝটপট করে। রান্নাবাড়ি সেরে নিয়ে স্নান টান সেরে আবার ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। তো ঝটপট করে পুজো টুজো দিয়ে নিই, দিয়ে তারপরে রেডি টেডি হয়ে চলে যাব পিকনিকে। আর জানো তো, মানে এতটাই দেরি হয়েছিল যে কিছু খাবো, হরলিক্স খেয়ে তো ঝটপট করে চলে গিয়েছিলাম রেডি হয়ে। তো শ্রেয়ার বাবা আমাদেরকে রেখে আসছে। আর প্রথমে কথা ছিল যে পুকুর পাড়ে পিকনিকটা হবে, কিন্তু পুকুর পাড়ে বাচ্চারা ছোট ছোট, আসলে প্রতি বছরই শ্রেয়াদের স্কুলেই পিকনিক হয়, কিন্তু এবার বড় দাদাভাই বলল বাচ্চারা একটু বাইরে বেরোক আশেপাশে। তো বাইরে বেরিয়ে যে কেমন ব্যবহার করতে হয় ওরাও শিখবে আর ওদেরও ভালো লাগবে। 11টা টাইম ছিল, কিন্তু আমরা এসে পৌঁছলাম এই 11:30 নাগাদ। আর দেখছি এখনও অনেকে আসছে, এবং আমাদের পরেও মানে টিফিন শুরু হয়ে গেছিলো, তারপরেও অনেকে এসেছিল। যাই হোক, মোটামুটি আমরা টাইম মতোই চলে এসেছি, আর ওর বান্ধবীরাও চলে এসছে। তো এখানে এদের সঙ্গে কথা বলার পরে একটু এগিয়ে গিয়ে দেখি ওখানে দূরে সব বাচ্চারা খেতে বসেছে। মানে সকালে টিফিনটা যেহেতু 11:30টার মতো বেজে গেছে, তো টিফিনটা ঝটপট করে খাইয়ে দেওয়া উচিত। তো দাদাভাই দিদিভাইরা সেটাতেই লেগে পড়েছে। আর কিছু কিছু দিদিভাই এখানে এই যে রান্নার কাজে লুচি বেলে দিচ্ছে, তরকারি কাটছে। তো আমি একটু কাছে গিয়ে সবার সঙ্গে কথা বললাম, একটু ভিডিও করে দিলাম, আর কিছু কিছু ছবি তুলে দিলাম। আর এদিকে দেখো সব ছবি তোলা দেখে মুখ বাড়িয়ে দিয়েছে। আর কিছু কিছু দাদাভাই দিদিভাই যত্ন সহকারে খাওয়াচ্ছে, আর গার্জিয়ানরাও বসেছে, যারা ছোটো ছোটো ভাই বোনেরা আছে তাদেরকে খাইয়ে দিতে হবে সেই জন্য। তো ওদের খাওয়া দাওয়ার পরে তারপর শুরু হয়ে গেছিলো আবার আমাদের খাওয়া দাওয়া। ওদের মানে এক ব্যাচ কমপ্লিট হয়ে দ্বিতীয় ব্যাচ বললো বড় দাদাভাই এসে যে সবাই একসঙ্গে বসে যাও। তো আমরা এদিকে দু একজন ছাড়া পড়েছিল বাচ্চারা, তারপর মা বাবারা সবাই মিলে খেয়ে নিলাম। খেলে নিয়ে এখানে এসে বসেছি যে একটু গল্প করব। তো দাদাভাই দিদিভাই এসে ওই যে দূরে ভাই বোনেরা বসেছে, যে ওদেরকেও আমরা খেলতে দিচ্ছি আর তোমরাও খেলো। তো যাই হোক, একটু খেলা হলো, ভালো লাগলো। তারপরে সবাই মিলে এসে আবার গল্প করলাম, আবার কিছুক্ষণ পরে আবার খেলা। এই যে আমি এখানে বসে আছি। তো তারপর আমাদের হলো দু রকম খেলা হয়েছিল। যেটা একটা খেলা ছিল যে মারা মানে বল পাসিং করবে একে একে গোল করে দাঁড়িয়ে, আর দিদিভাইরা যখন একজন দিদিভাই চোখ বন্ধ করে থাকবে যখন তখন স্টপ বলবে। আর যেহেতু গানের ব্যবস্থা স্কুল থেকে তো সেভাবে করা সম্ভব হয়নি, তো সেই জন্য দিদিভাই স্টপ বলতো আর আমরা দাঁড়িয়ে পড়তো, মানে যার হাতে বল থাকতো। আর কিছু ছোট ছোট কাগজ এক দিদিভাই দিয়েছিল, মানে ফেলে দিত, সেটা তুলে নিতে হবে। তুলে নিয়ে তার মধ্যে যা টপিকটা থাকবে সেই সম্পর্কে বলতে হবে। তো আমার ভাগ্যে পড়েছিল বনভোজন, আমি বলেছিলাম যতটুকু পেরেছি। আর দূরে দেখলাম এক দিদিভাই ব্যাট বল খেলছে, সেই দিদিভাইয়ের কাছেও গিয়েছিলাম। আর এই দিদিভাই দেখছি সব বাচ্চাগুলোকে নিয়ে এখানে খেলাচ্ছে। আসলে বাচ্চারা এত চঞ্চল নয়, ওরা যাতে ছুটোছুটি না করতে পারে এবং বদমাশি না করতে পারে, তাই এক জায়গায় বসিয়ে ওদেরকে নতুন নতুন খেলাচ্ছে, আর ওরাও নতুন নতুন খেলা শিখছে। তারপর চলে আসলো দুপুরবেলা, মানে দুপুরবেলা ঠিক না, বিকেলবেলা হয়ে গেছিলো। আসলে খাবার খেতে খেতে এত রান্না করতে করতে এত দেরি হয়ে গেছিলো যে খাবার খেতে খেতে আমাদের বেজে গেছিলো 4টে 4:30 নাগাদ। তো যাই হোক, সবাইকে একসঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে। ওই যে শ্রেয়ার বাবা সবাইকে পাতা দিচ্ছে। আর শ্রেয়ার বাবা যেহেতু কমিটিতে আছে, স্কুলের কমিটি, তো সেহেতু ওর তো নিমন্ত্রণ থাকেই। তো চলে এসছে কমিটির সবাই মিলে, সব দাদা কাকুরা মিলে খাবার দিচ্ছি। আমরা বসে পড়েছি, দাদাভাই দিদিভাই সবাই সাহায্য করছে। আর এখানে ওই যে প্রত্যেককে, আসলে সারদা স্কুলের নিয়ম হলো খাওয়ার আগে ভোজন মন্ত্র পাঠ করতে হয়, আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। হ্যাঁ, আমি এটা না যে ভিডিওটা চালু করেছি, কিন্তু আমিও যেহেতু ওই স্কুলের না, বলো দীপ মন্ত্র বলো, ভোজন মন্ত্র বলো, প্রণাম মন্ত্র, এগুলো না খুব ভালো লাগে। তো সেই জন্য আমি যতবারই স্কুলে এই অনুষ্ঠানগুলোতে থাকি করার চেষ্টা করি। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তারপর হলো এখানে পাঁপড় দেওয়া হচ্ছে, আর পাঁপড় টাপড় দিয়ে তারপর আর ভিডিও করিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। শ্রেয়াকে খাইয়েছিলাম, আমি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপরে এখানে দেখো এখনও অনেক বাচ্চারা বসে আছে, অনেক গার্জিয়ানদের এখনও খাওয়া হয়নি। তো সেটাই তোমাদের সামনে ভাবছিলাম যে এইটুকুনই ভিডিওটা করে মানে শেষ করে দিব, আর ভিডিওটা মানে এখানে স্টপ করব। তো এই স্কুলে কিছু কিছু বাচ্চা মানে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠেও পড়ছে। তবে এই মেয়েটিকে দেখে আমি ভিডিওটা আর স্টপ করতে পারলাম না। দেখো একা একাই বসে তখন থেকে খেয়ে যাচ্ছে। আশেপাশে কেউ নেই, গার্জিয়ান ওকে ছেড়ে দিয়েছে।
আর কার সঙ্গে সে কী এসছে আমি জিজ্ঞেস করছি কোন ক্লাসে পড়ো, কিছুই না। তারপর দাদাভাই দিদিভাইদেরকে বললাম, বলে দিদিভাইরা ওকে যত্ন সহকারে খাইয়ে স্কুলের গাড়িতে মানে বাড়ি ফেরার যেই গাড়িতে যাবে সেই গাড়িতে উঠিয়ে দিয়েছিল। তারপরে এখানে দাদাভাই দিদিভাইরা খেতে বসছিল, আমি কিছুটা পরিবেশন করে দিলাম, কারণ দাদাভাই দিদিভাইরা তো এতক্ষণ আমাদেরকে পরিবেশন করেছিল। তো তারপর পরিবেশন করার পরে তারপর একটু মানে সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরে এসেছি। তো ভিডিওটা এইটুকুনি, তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আমাদের পরিবারের অংশ হয়ে থেকো। আর প্লিজ 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 অনেক দিন ধরে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে সাবস্ক্রাইব করো, একটু হলেও কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, প্লিজ করে দিও। আর আমাদের পাশে থেকো। বেল আইকনটা কিন্তু ঝটপট করে যারা নতুন সাবস্ক্রাইব করবে ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর কিছু ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। পরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।